ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার। আজ স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী অক্ষরানন্দজি এবং স্বামী উমানন্দজির স্মরণে আয়োজিত এই আলোচনা চক্র, যেখানে আলোচিত হতে চলেছে ভগবান শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন এবং তার বাণী। প্রথমেই এই তিন মহাপ্রাণ সম্পর্কে সামান্য কয়েকটি কথা। স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ। স্বামী মুমুক্ষানন্দজি মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত খোদামবাড়ি গ্রামে 1927 খ্রিস্টাব্দের এপ্রিল মের কোনো একদিনে জন্মগ্রহণ করেন। পিতা দ্বারিকানাথ এবং মাতা হৈমন্তী দেবী। তাঁর একমাত্র ভাই মনোরঞ্জনবাবুও দেওঘরে ছাত্রদের পড়াতেন, দেখভাল করতেন। তাঁরও সাধুসুলভ জীবনযাপনে সকলেই মুগ্ধ হতেন। দুই ভাই স্বামী প্রেমেশানন্দজির সুনজরে পড়েন এবং তারা ধর্মজীবনের প্রতি আকৃষ্ট হন। পড়াশুনো কলাগাছিয়া বিদ্যালয় থেকে, যেখানে স্বামী অমলানন্দজিকে শিক্ষক হিসেবে পেয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে কিশোর বয়সেই পরিচিত হন এবং তা পুষ্টি লাভ করে বেলুড় বিদ্যা মন্দিরে স্বামী তেজসানন্দজির সংস্পর্শে এসে। সেখান থেকে ইন্টারমিডিয়েট পড়াশুনোর ফাঁকে বেলুড় মঠে শ্রী শ্রীমা, রাজা মহারাজ প্রমুখ বরেণ্য সন্ন্যাসীদের শিষ্যদের পূত সঙ্গ লাভ করে ভবিষ্যৎ জীবনের রূপরেখা তিনি স্থির করেন। বিএ অনার্স ফিলোসফি পড়ার জন্য তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। স্বামী লোকেশ্বরানন্দজির তত্ত্বাবধানে পাথুরিয়াঘাটা রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসে তিনি থাকতেন। তখন থেকেই স্বামী প্রেমেশানন্দজির পূত সান্নিধ্য তাঁকে মুগ্ধ করে, প্রেরণা পান সাধু হওয়ার। অনার্স পাশ করে মঠে যোগদান করেন, মন্ত্রদীক্ষা লাভ করেন শ্রীমৎ স্বামী বিরজানন্দজির কাছে 1943 সালে। এরপর 1952 সালে ব্রহ্মচর্য ব্রত লাভ করেন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে। 1962 সালে এমএ পাশ করার পর স্বামী বিশুদ্ধানন্দজির কাছে তার সন্ন্যাস ব্রত গ্রহণ। পাথুরিয়াঘাটা থেকে আশ্রম নরেন্দ্রপুরে স্থানান্তরিত হয়। সেখানে পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজির ইচ্ছায় ডক্টর বিকাশ সান্যাল কলেজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। 2 বছর তাঁর হাতে কলেজ চলার পর 1962 খ্রিস্টাব্দে স্বামী মুমুক্ষানন্দজি অধ্যক্ষ হলেন এবং 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই পদে তিনি বৃত ছিলেন। ইতিমধ্যে স্বামী লোকেশ্বরানন্দজি গোলপার্কের দায়িত্বে এলেন। ফলে স্বামী মুমুক্ষানন্দজি যৌথভাবে প্রিন্সিপাল কাম সেক্রেটারি হলেন। এরপরে তিনি ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারেরও প্রিন্সিপাল হয়েছিলেন। 1983 থেকে 86 মুম্বাই এবং 86 থেকে 91 পর্যন্ত রাজকোটের সেক্রেটারি ছিলেন। 87-তে বেলুড় মঠের ট্রাস্টি নির্বাচিত হন। 1991 থেকে 2006 পর্যন্ত মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট হন এবং 2006 থেকে 2013 পর্যন্ত মায়ের বাড়ির অধ্যক্ষ ছিলেন। 2013 থেকে 2017 জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত বেলুড় মঠে তিনি অবসর জীবন যাপন করেন। তাঁর তিরোধান মহাপ্রয়াণের রূপ নিয়েছে। চিরবিদায়ের দিনক্ষণ যেন পঞ্জিকা দেখে ঠিক করেন। আরোগ্য ভবনে 16 জানুয়ারি সন্ধ্যায় লাইভ টেলিকাস্টে ঠাকুরের আরতি দেখে ফেরার পথে স্বামী উমানন্দের সঙ্গে চিরবিদায় নিয়ে ঘরে ফেরেন এবং সেবককে বলেন টিফিন খেয়ে আসতে। নির্দেশ দেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখলে নিচে ইনচার্জ স্বামীজিকে গিয়ে খবর দিও। সেবকও তাই করেছে। 7:45 তিনি চলে গেলেন। এভাবে মৃত্যুকে জয় করে তিনি মৃত্যুঞ্জয় হয়েছেন। তিনি আমাদের মধ্যেই ছিলেন মহামানব রূপে। তিনি অনেকেরই শিক্ষক এবং আচার্য ছিলেন। স্বীয় জীবন জাগিয়ে তিনি অনেকের জীবন জাগিয়ে গিয়েছেন। তাকে আমাদের আভূমি আনত হৃদয়ের অক্ষয় প্রণাম নিবেদন করি। স্বামী মুমুক্ষানন্দ স্মারক বক্তৃতা শ্রী ধীরাজ কুমার সর্দারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। স্বামী অক্ষরানন্দজি বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা খোর্দ গ্রামে 1930 সালের নভেম্বর মাসে কালীপদ মহারাজ অর্থাৎ স্বামী অক্ষরানন্দজি জন্মগ্রহণ করেন। 1946 সালে স্বামী বিরজানন্দজির কাছে তার মন্ত্রদীক্ষা লাভ।
সে সময় পাথুরিয়াঘাটার সম্পাদক নলিনী মহারাজ স্বামী শারদেশ্বরানন্দজি বড় স্নেহ করতেন ছোট কালীপদকে। পাথুরিয়াঘাটা আশ্রমে স্কুল ছাত্ররূপে তিনি একাই ছিলেন। স্বামী মাধবানন্দজিও স্নেহ করতেন তাকে। পরে লোকেশ্বরানন্দজি পাথুরিয়াঘাটা আশ্রমের সম্পাদক হয়ে এলে কালীপদ বড়ই স্নেহের পাত্র হয়ে উঠেছিলেন তাঁর। সে সময় পাথুরিয়াঘাটার স্বামী সাহানন্দজি, স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী উমানন্দজি, স্বামী প্রভানন্দজি, স্বামী অশোক্তানন্দজি, স্বামী নিগমানন্দজি প্রমুখ ছাত্ররূপে ছিলেন। 1950 সালে সংঘে যোগদান এবং 55 সালে শঙ্করানন্দজির কাছে তার ব্রহ্মচর্য দীক্ষা লাভ। 1959 খ্রিস্টাব্দে শঙ্করানন্দজির কাছেই তাঁর সন্ন্যাস দীক্ষা গ্রহণ। তার কর্মজীবন নরেন্দ্রপুরে এবং পরে বাংলাদেশের ঢাকায়। নরেন্দ্রপুরে স্বামী লোকেশ্বরানন্দজির দক্ষিণ হস্ত ছিলেন তিনি। শরণার্থী সেবায় 1970 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বতোভাবে আত্মনিয়োগ করেন তিনি। ঢাকায় তিনি 1974 খ্রিস্টাব্দে কর্মভার গ্রহণ করেন এবং অপূর্ব দক্ষতার সঙ্গে বাংলাদেশের আশ্রমকে সুপরিচালিত করেন। স্বামী হিরণময়ানন্দজি বলতেন, কালীপদ বাংলাদেশের স্তম্ভস্বরূপ। ভালোবাসায় তিনি ভরা ছিলেন। নরেন্দ্রপুরের কেউ গেলে তিনি অত্যন্ত খুশি হতেন। ঈর্ষাশূন্য, ক্রোধশূন্য মানব রূপে সকলেই তাকে জেনেছে। তার রাগ কখনোই হতো না। বকতেন প্রচুর, কিন্তু যিনি বকুনি খেতেন তিনি হাসতেন। বড় দয়ার শরীর ছিল তার। সবার দুঃখে কাঁদতেন। অনেকেই নিজের চোখে তার ওই মহান হৃদয়ের পরিচয় পেয়েছে। আর শ্রী শ্রী মায়ের উপরে তার গভীর টান। মায়ের গান শুনলে কাঁদতেন। ভক্ত ও দুঃখী মানুষের আশ্রয়স্থল ছিলেন তিনি। গুরুরূপে শিষ্য শিষ্যাদেরও পরম প্রিয় ছিলেন। তাঁর দীক্ষিত ভক্তের সংখ্যা 54,617। 2011 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সকালে তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী অক্ষরানন্দজি স্মারক আলোচনা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের কর্মী শ্রী তপন নাথের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। স্বামী উমানন্দজি। স্বামী উমানন্দজি মহারাজের জন্ম 1929 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। উমানন্দজির পূর্বাশ্রমের ডাকনাম ছিল পরমেশ্বর। ছাত্রাবস্থা থেকেই তিনি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা ও স্বামীজির ভাবে ভাবিত ছিলেন। ছাত্রাবস্থাতেই শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা লাভ। স্বামী উমানন্দজি 1955 সালে পিজিবিটি পরীক্ষা ও 1957 খ্রিস্টাব্দে প্রাচীন ইতিহাস বিষয়ে MA পরীক্ষায় উত্তীর্ণ হন। 1943 সালে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার রামকৃষ্ণ মিশনের একটি ছাত্রাবাসের সূচনা হয়েছিল, যে সম্পর্কে আমরা আগেই জেনেছি। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি লেখাপড়া শেষ করে পাথুরিয়াঘাটায় ব্রহ্মচারী রূপে যোগদান করেন। সে সময়ের পাথুরিয়াঘাটার সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দজি। 1959 থেকে 61 এই 2 বছর তিনি বেলুর মঠের ট্রেনিং সেন্টারে ছিলেন। পাথুরিয়াঘাটা থেকে ছাত্রাবাস স্থানান্তরিত হয়ে আসে দক্ষিণ 24 পরগনার উখিলা পাইকপাড়া অঞ্চলে, যা আজকের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ব্রহ্মচারী পরমেশ্বর 1961 খ্রিস্টাব্দে নরেন্দ্রপুরে সিনিয়র বেসিক ট্রেনিং স্কুলে হেডমাস্টারের দায়িত্ব পালন করেন। 1962 সালে মে মাসে শঙ্কর জয়ন্তীর দিন শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে তার ব্রহ্মচর্য দীক্ষা গ্রহণ এবং তার নাম হয় ব্রহ্মচারী বিভু চৈতন্য। ব্রহ্মচর্য গ্রহণের পর কিছুকাল নরেন্দ্রপুর মিশনে থাকার পর 1965 সালে বরানগর মিশন আশ্রমে SHMP স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব তিনি কৃতিত্বের সঙ্গে পালন করেন। পরের বছর 1966 সালে ফেব্রুয়ারি মাসে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস দীক্ষা লাভ এবং স্বামী উমানন্দ রূপে তিনি পরিচিত হন। স্বামী উমানন্দজি অল্প সময় শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজকে দীক্ষাদি দানে তাঁর সেবক রূপে সহায়তা করেছেন। তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের হেডমাস্টার পদে নিযুক্ত হন এবং পরবর্তীকালে 2 বছরের জন্য তিনি ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন কেন্দ্রে সেবা কাজের জন্য যুক্ত ছিলেন। পুনরায় স্বামী উমানন্দজি ঢাকা, রামহরিপুর ও পুরুলিয়ায় দীর্ঘ 24 বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। মহারাজ দক্ষ সংগঠক, দক্ষ শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক রূপে সুপরিচিত। সব মত ও পথের মানুষদের নিয়ে চলার আশ্চর্য ক্ষমতা ছিল তাঁর।
মাতৃহৃদয় মহারাজের দীন দুঃখী অবহেলিতদের প্রতি ছিল বিশেষ ভালোবাসা। সর্বোপরি ছিল তাঁর গভীর অধ্যাত্ম জীবন। ঠাকুরমা স্বামীজির ভাবধারায় দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করে স্বামী উমানন্দজি প্রথমে বারাণসী অদ্বৈত আশ্রমে 5 বছর ও পরবর্তীকালে বেলুর মঠের আরোগ্য ভবনে 11 বছর ছিলেন। প্রায়ই দেখা যেত তিনি জপে মগ্ন। নিবেদিত প্রাণ এই প্রবীণ সন্ন্যাসী 92 বৎসর বয়সে 25শে জানুয়ারি 2021 সালে শ্রী রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। আজ স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী অক্ষরানন্দজি এবং স্বামী উমানন্দজি স্মারক আলোচনা চক্রে আলোচিত হতে চলেছে ভগবান শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন এবং বাণী। আলোচনা করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ এবং আমাদের ইনস্টিটিউটের স্বামী চিৎপ্রভানন্দজি মহারাজ এবং ক্ষমা করবেন স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ এবং আমাদের ইনস্টিটিউটের স্বামী চিৎপ্রভানন্দজি মহারাজ এবং স্বামী তদ্ব্রতানন্দজি মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইনস্টিটিউটের সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। ধন্যবাদ, নমস্কার। তাহলে যেমন আছে তেমনই হোক। স্বামী ইষ্টেশানন্দজি, বলো। ঠাকুরের জীবনে, এবং আমি প্রথমেই এটা বলি যে আমি দেখলাম ধীরাজবাবু এসছেন। আর কেউ তপনদা এসছেন নাকি? এখানে তিনি ছিলেন বহুকাল, আশ্রমের কর্মী আমাদের। তা ধীরাজ তো আমেরিকায় থাকেন, আমাদের বন্ধু, এবং আমরা সবাই মুমুক্ষানন্দজির ছাত্র ছিলাম। এবং এই 3 জন বরিষ্ঠ সন্ন্যাসী আমাদের খুব বলিষ্ঠভাবেই গাইড করতেন। 3 জনের কাছ থেকেই সমান আমরা স্নেহ, আদর এবং ভালোবাসা পেয়েছি। সেই জন্য যখন পাঠ হচ্ছিল তখন আমি খুব অন্তত মুগ্ধ হয়ে পড়েছিলাম। ঘটনাগুলি আমরা এখানে অল্প স্বল্প মানে ব্যবহার করেছি বা প্রচার করেছি, লিখেছি, কিন্তু তাদের জীবন সত্যি, যারা আমরা ছাত্র ছিলাম তারা কোনোদিনই ভুলতে পারবো না। আমাদের জীবনগুলিকে গড়ে দিয়েছিলেন। সেদিনে মুমুক্ষানন্দজির কথা পূর্ণাত্মানন্দজি বলেছেন। তিনি পরবর্তীকালে লোকেশানন্দজির কাছে গিয়েছিলেন, কিন্তু প্রাথমিক স্তরে মহারাজ অর্থাৎ মুমুক্ষানন্দজি আমাদের সকলের জীবনে গভীরভাবে প্রবেশ করেছিলেন। আমরা পরবর্তীকালে যা হয়েছিলাম তার সবটাই যেন মনে হয় যে তারই অবদান। তিনি আমাদের প্রোটেকশনটা দিয়েছিলেন। সে এক অপূর্ব জীবন ছিল। আর শুনেছেন যে কীভাবে তারা শরীর ত্যাগ করেছিলেন সকলেই। আর কালীপদদা ঢাকাতে আমরা গেলে পরে যে তিনি কী করবেন ভেবে পেতেন না, অথচ তিনি তখন গুরু, ওই বাংলাদেশের গুরু। আমরা তাকে কালীপদদাই বলতাম। পরে দেখলাম লজ্জা হচ্ছে, কারণ মহারাজ তারা গুরুদেব উনি ওখানে। তা আমরা যখন বলতাম যে মহারাজ, বলে আবার তোমরা মহারাজ শুরু করলে। উনি বকতেন, খুব অন্যায় করেছে বকতেন, কিন্তু যখনই শুনছেন তাকে বন্ধুরা বলে দিয়েছে, বুঝলেন, একটা ছেলে তাকে বলে তুমি বাড়ি চলে যাও, ব্রহ্মানন্দ ভবনে বাড়ি চলে যাও, কালীপদদা। তারপর ছেলেটা গান গায় ভালো, তা সে তো কাঁদছে, বাড়ি চলে যেতে হবে, যেতেই হবে। তাকে তার বন্ধুরা বলেছে তুই আর ঘরে বসে বসে, কালীপদদা যেখানে থাকতেন ছাদের পাশে একটা ঘরে, তার পাশের ঘরে সে থাকতো। বলে কালীপদদা এখন ফিরবেন কলকাতা থেকে, তা তুই একটা গান গা, মায়ের গান গাইবি। তা ও মহারাজ ফিরছেন, বুঝতে পেরেছি কখন, ওরা সব জানিয়ে দিচ্ছে তো গাড়ি এসছে মহারাজের, এবং মহারাজ উঠবেন, তুই শুরু করবি, খালি গলায় গাইবি। সে খালি গলায় গান শুরু করেছে, ওঠোগো করুণাময়ী খোলগো কুটিরদা, বাস। তারপর শুনতে যেতে শুনলেন, ঘরে গিয়ে তারপর জামা টামা খুলে মনে শুনছেন, আর চোখ দিয়ে জল বেরোচ্ছে। তারপর সেবক গেছে, বলে মহারাজ কাঁদছেন কেন? বলে কে গান গাচ্ছে দেখো তো। তাকে নিয়ে এলো। সে কিন্তু কালপিট, সে তাকে চলে যেতে বলেছে।
তারপর যা হওয়ার হয়, জড়িয়ে ধরলেন, বলে মহারাজ আপনি তো কালকে চলে যেতে বললেন। আরে যাবে কোথায়? আমি কি বলেছি এখান থেকে চলে যেতে বলেছি? এই নানা রকমভাবে দুজনেই কাঁদতে শুরু করেছে। এই রকম তার ব্যবহারটা ছিল, মানে ভালোবাসায় ভরা ছিলেন। তা ঈশ্বরেশানন্দজি বলো ঠাকুরের কথা। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত এই সভা, রামকৃষ্ণ অনুধ্যান, এই সভার সভাপতি পূজ্যপাদ সুপর্ণানন্দজি মহারাজ, যিনি ছাত্রজীবনে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ ছিলেন। আমার অধ্যক্ষ পূজনীয় মহারাজকে আভূমি প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আছেন পূজনীয় প্রদীপ মহারাজ এবং কৃষ্ণ মহারাজ, মহারাজজির চরণে প্রণাম জানাই। আমাদের এই ইনস্টিটিউটে উপস্থিত আছেন বরিষ্ঠ সন্ন্যাসী পূজনীয় স্বামী সুমনসানন্দজি মহারাজ, মহারাজজির চরণে প্রণাম নিবেদন করি। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন ভক্তমণ্ডলী, তাদেরও যথাযোগ্য সম্ভাষণ জানাই। একটু আগে পূজনীয় সুপর্ণানন্দজি এই অপূর্ব ভালোবাসার কথা বলছিলেন। আমরা আজকের এই সময়টায় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একটু ভালোবাসার কথা যদি আমরা শুনতে পাই, আমাদের যে ভাবগুলি ভীষণ রকমভাবে আমাদের প্রতিদিনের জীবনকে নাড়া দেয়, যে ভাবে আমাদের জীবনগুলো একেবারে সিঞ্চিত, রসসিঞ্চিত হয়ে যায়, তার মধ্যে অবশ্যই অন্যতম ভাব মাতৃভাব। আমরা শ্রীরামকৃষ্ণ জীবনকে যদি একবার অনুধ্যান করি, তাহলে দেখব এই শ্রীরামকৃষ্ণ জীবনে একটি অদ্ভুত ভালোবাসার সুর বারবার অনুরণিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ জীবনটা ছিল ভালোবাসায় ভরা। সে ভালোবাসার সীমা প্রায় মাপা যেত না, পরিমাপ করা যেত না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ঈশ্বরকোটি সন্তান পূজ্যপাদ স্বামী প্রেমানন্দজি শ্রীরামকৃষ্ণদেবের এই অপূর্ব ভালোবাসার কথা স্মরণ করে বলছেন আহা, ঠাকুর আমাদের কতই না ভালোবাসতেন। তার শতাংশের 1/ভাগও যদি আমরা ভালোবাসতে পারতাম, তার শতাংশের 1/ভাগও আমরা ভালোবাসি না। কোনো দিন বলছেন, খুব সুন্দর কথায় বলছেন কোনো দিন রাত্রিরে দক্ষিণেশ্বরেই থাকা হয়ে যেত। তখন আমরা দেখতাম তাকে হাওয়া করতে করতে আমরা ঘুমিয়ে পড়তুম। তিনি আমাকে তার মশারির ভেতর বিছানায় শুইয়ে দিতেন। আমি আপত্তি করতাম, বলতাম যে তার বিছানা স্পর্শ করা কি আমাদের ঠিক হবে? শ্রীরামকৃষ্ণদেব বলতেন, বাইরে তোকে মশায় কামড়াবে, যখন দরকার হবে আমি তোকে জাগিয়ে দেব। যে কথাটি বারবার মনে করা দরকার, শুদ্ধ সত্য জ্ঞানী প্রেমিক এই সকল মানব সাধারণকে শ্রীরামকৃষ্ণদেব তার সেই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে টেনে নিয়ে গিয়েছিলেন। এবং এই টেনে নিয়ে যাওয়ার পেছনে যে ভাবটি কাজ করত, সেটি অপূর্ব এক অপূর্ব মাতৃভাব কাজ করত। এবং এই অপূর্ব মাতৃভাব কাজ করত বলেই শ্রীরামকৃষ্ণদেবের কাছে যারাই যেতেন, তারা এক অপূর্ব বন্ধনে জড়িয়ে পড়তেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব তৎকালীন সময়ে যে সমস্ত দামাল ছোকরারা শ্রীরামকৃষ্ণ সকাশে এসে উপস্থিত হচ্ছেন, এই আমাদের স্বামী বিবেকানন্দ থেকে যে 16 জন পার্ষদ, তাদের বয়স তখন সবার 17 কি 18, একেবারে সদ্য যুবক অবস্থা। এবং কলকাতার বেশিরভাগই কলকাতার ছেলে এবং পেটে সকলের বিদ্যে আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত, বিদেশি কিছু দর্শন ও পড়াশুনো হয়েছে। তারা এই পাগলা বামুনের কাছে গিয়ে একেবারে কেমন যেন বন্ধনে একেবারে আবদ্ধ হয়ে যেতেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে কথা হচ্ছে নরেন্দ্রনাথের
আর হরিনাথ মহারাজের, নরেন্দ্রনাথ মানে স্বামীজি এবং হরিনাথ মহারাজের মানে স্বামী তুরীয়ানন্দজি, একবার বরানগরের রাস্তায় হাঁটতে হাঁটতে ঠাকুর সম্পর্কে আলোচনা করছেন। এবার ঠাকুর সম্বন্ধে আলোচনা করতে করতে নরেন্দ্রনাথ দত্ত বলে উঠছেন, বলছেন ওর কথা আমি আর কি বলবো, আমাকে যদি বলো উনি LOVE পার্সোনিফাইড, তিনি একেবারে LOVE পার্সোনিফাইড, অর্থাৎ একেবারে প্রেমের মূর্ত বিগ্রহ, তারই মধ্যে প্রেম যেন মূর্ত রূপ ধারণ করে আছেন, একটা জমাট বাঁধা ভালোবাসা। স্বামীজি বলছেন একেবারে জমাট বাঁধা ভালোবাসা, এই আরাত্রিক ভজনেও বলছেন একেবারে উন্মদ প্রেম ও পাথার একটি জমাট বাঁধা ভালোবাসা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দিব্য মূর্তি। শ্রীরামকৃষ্ণদেব নিজেও এক জায়গায় কথা বলতে বলতে বলছেন এই যে মাতৃভাব, এটি অত্যন্ত শুদ্ধ ভাব। বলছেন মাতৃভাব যেন নির্জলা একাদশী, মাতৃভাব যেন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নাই। এই মাতৃভাব সাধনের শেষ কথা, কথামৃতের পাতায় আমরা পাই, তুমি মা আমি তোমার ছেলে, এই শেষ কথা, তুমি মা আমি তোমার ছেলে। শ্রী শ্রী মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব এই জগতে এসেছেন মাতৃভাব বিকাশের জন্য। আর এই মাতৃভাব বিকাশের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন মাতৃভাব বিকাশ করে গেলেন এবং এই মাতৃভাব আরও প্রকৃষ্ট রূপে প্রকাশের জন্য শ্রী শ্রী মাকে রেখে গেলেন। ঠাকুরের শরীর ত্যাগের সময় বছরটি 1886 এবং তারপরেও 34টি বছর মা এই ধরাধামে ছিলেন এই মাতৃভাবের প্রকৃষ্ট এই বিকাশের জন্য। এবং আমরা প্রতিটি শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের যদি অনুধ্যান করি তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে দেখব এই অপূর্ব মাতৃভাব কিভাবে একেবারে প্রতিটি ক্ষেত্রে প্রকাশিত হয়ে আছে। আমরা দেখব শ্রীরামকৃষ্ণ জীবনে যদি আমরা দেখি যারা এসেছেন শ্রীরামকৃষ্ণ দেবের ত্যাগী সন্তানরা, শ্রীরামকৃষ্ণ দেবের গৃহস্থ সন্তানরা, তারা সকলেই যখনই আসছেন তখনই এক অপূর্ব দর্শন পাচ্ছেন। কীরকম বলছেন, একটি অপূর্ব ঘটনার কথা বলছেন রাখাল মহারাজ, ব্রহ্মানন্দ লীলা কথায় রাখাল মহারাজ বলছেন একদিন উনি দুপুরে ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর তখন বিশ্রাম নিচ্ছেন, ভবতারিণীর মন্দির তখন সেই দিন বন্ধ। ঠাকুর মহারাজকে অনুরোধ করলেন একটু পায়ে হাত বুলিয়ে দেবার জন্য। রাখাল তখন সদ্য যৌবন প্রাপ্ত, ঠাকুরকে যখন পায়ে হাত বুলিয়ে দেওয়ার কথা বলেছেন, মহারাজ তখন স্বামী ব্রহ্মানন্দজি তখন রাজি হননি, একটু মনে মনে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। অনেক অনুনয়ের পর যেই না পায়ে হাত দিয়েছেন, অবাক হয়ে দেখলেন মা কালী 7-8 বছরের মেয়ে রূপে তীর বেগে ঘরে ঢুকলেন। তক্তপোষের চারধারে সেই মা কালী 7-8 বছরের মা ঘুরপাক খেলেন, পায়ে মল বাঁধছে, শেষে ঠাকুরের শরীরের দিকে মিলিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণদেবের কাছে হঠাৎ এই দর্শনের পর রাজা মহারাজ শ্রীরামকৃষ্ণের স্বরূপ সম্পর্কে তার এক স্পষ্ট ধারণা হয়। রাজা মহারাজ বুঝতে পারেন তিনি মা কালী স্বয়ং, এবং তারপর আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাজা মহারাজের জীবনে ঘটেনি। এই অপূর্ব মাতৃভাবের সাধন করেছিলেন, তাই একেবারে মাতৃরূপে তার একেবারে প্রিয় সন্তানটিকে দেখা দিলেন। আপনারা জানেন 1885 সালের কথা। 1885 সালে শ্যামপুকুর বাটির ঘটনা। শ্রীরামকৃষ্ণদেব যখন অসুস্থ হলেন দক্ষিণেশ্বরে, তারপর চিকিৎসার অনুকূল পরিবেশ উপলক্ষে জন্য এলেন বলরাম মন্দিরে কয়েকদিন থাকবার পর শ্রীরামকৃষ্ণদেবের কয়েকদিনের প্রায় 70 দিনের ঠিকানা হয়েছিল এই আমাদের উত্তর কলকাতার শ্যামপুকুর বাটি। সেই শ্যামপুকুর বাটিতে কালী পুজোর আগের দিন শ্রীরামকৃষ্ণদেব সমবেত ভক্তকে বলেন যে পরের দিন কালী পুজো, সেই সমস্ত উপকরণ সব সংগ্রহ করবার জন্য। কিন্তু পরদিন কালী পুজোর যে সময় উপস্থিত হয়েছে, সব উপকরণ সংগ্রহ করা হয়েছে, কিন্তু ঠাকুর স্থির হয়ে বসে আছেন।
ঠাকুর শ্যামপুকুর বাটিতে যখন স্থির হয়ে বসে আছেন, তখন গিরিশচন্দ্রের, ঠাকুরের ভক্ত, আমাদের ভক্তপ্রবর গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্রের তখন মনে হলো যে একটি অদ্ভুত ভাবের উদয় হলো। আমরা লীলা প্রসঙ্গে পাই, স্বামী শারদানন্দজি লিখছেন, বলছেন সবাই সংশয়ে ভুগছেন, কালী পুজো সমাগত, সময় সমাগত, কিন্তু তেমনভাবে কোনো মূর্তির দেখা নেই, কালী ঠাকুরের দেখা নেই। গিরিশচন্দ্র ঘোষ সংশয়ে ভুগছেন, অন্যান্য ভক্তরাও। লীলা প্রসঙ্গকার লিখছেন খুব সুন্দর, বলছেন তবে কি তাহার শরীররূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবে বলিয়া এই পূজার আয়োজন? নিশ্চয়ই তাহাই। ওইরূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন। তিনি অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ, তিনি উল্লাসে অধীর হইলেন এবং সম্মুখস্থ পুষ্পচন্দন সহসা গ্রহণপূর্বক জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিয়া উঠিল এবং তিনি গভীর সমাধিমগ্ন হইলেন। গিরিশচন্দ্র ঘোষ সহ তৎসময়ে যে সমস্ত ভক্তমণ্ডলী ওই শ্যামপুকুর বাটিতে উপস্থিত ছিলেন, তাদের আর মনে কোনো সংশয় রইল না যে স্বয়ং শ্রীরামকৃষ্ণই কালীরূপে বিরাজিত সেই ঘরে। এবং সহসা পুষ্পচন্দন সকল যা সংগ্রহ হয়েছিল তা একেবারে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্ম বন্দনা করার জন্য তারা সবাই প্রস্তুত হলেন এবং পাদপদ্ম বন্দনা করলেন। একটি অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো এবং ভক্তমণ্ডলীর মধ্যে এই ভাবের যে হৃদয়, ভাবের যে উদ্ভব হয়েছিল তা একেবারে দৃঢ় হলো যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং মা কালী। এই যে মাতৃভাব প্রচার হলো এবং এই মাতৃভাবের কাছে এই সমগ্র ভক্তমণ্ডলী অবনত মস্তকে তারা সবাই একেবারে অবনত মস্তকে স্থির চিত্তে তারা পুষ্পাঞ্জলি প্রদান করলেন। এবং শ্রীরামকৃষ্ণের এই যে মাতৃভাব ত্যাগী সন্তানদের চিত্তেও কিন্তু একেবারে প্রথিত ছিল। রামকৃষ্ণানন্দজি একান্তভাবে তার গুরু ইষ্ট সব প্রত্যক্ষ করেছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে, আপনারা জানেন। রামকৃষ্ণানন্দজি বলছেন, সেটি অত্যন্ত প্রণিধানযোগ্য, বলছেন বিশ্বজননী লীলাময়ী কালী শ্রীরামকৃষ্ণ বিগ্রহ ধারণ করিয়া তাহার অসংখ্য পুত্রকন্যাগণকে জ্ঞান ভক্তি দেবার জন্য অবতীর্ণ হইয়াছিলেন। অর্থাৎ এই জ্ঞান ভক্তি দেবার জন্যই শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং যিনি মা কালী, তিনি লীলা করার জন্য এই মর্তভূমে অবতীর্ণ হয়েছিলেন। অনন্ত লীলাময় ঠাকুর, অনন্ত লীলাময়। যখন অনন্ত লীলাময় এই ঠাকুর সম্পর্কে শ্রী শ্রী মাকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল, মাকে জিজ্ঞাসা করা হয়েছিল। শ্রীমা সারদা দেবীকে জনৈক ভক্ত একবার জিজ্ঞাসা করেন, বলেন মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার ঠাকুর আপনাকে রেখে চলে গেলেন কেন? সেই কথাটি প্রণিধানযোগ্য, যেটি একটু আগে বলা হলো। শ্রীশ্রীমা সেই সময় উত্তর দিয়েছিলেন যে জগতে মা, বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। সেই জগতে মাতৃভাব বিকাশের জন্যই শ্রী শ্রী ঠাকুরের এই শ্রী শ্রী মাকে রেখে এই ধরাধাম ত্যাগ করা। এবং পরবর্তী সময়ে আমরা পাই, মা বলছেন, আমাদের একটি প্রবন্ধে আমরা পাচ্ছি মা সম্পর্কে, পূজনীয় প্রভানন্দজি লিখছেন, বলছেন শ্রী শ্রী মা বলতে আমাদের চোখে ভেসে ওঠে করুণাঘন সেই মাতৃমূর্তি। আবার ঠাকুরের মধ্যেও সেই করুণার ধারা বা প্রস্রবণ ছিল বৈকি। আবার সেই ঠাকুরের মধ্যেও সেই করুণার ধারা বা প্রস্রবণ আমরা কিন্তু দেখতে পাই। এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে এই যে করুণা প্রস্রবণ তা কিন্তু একেবারে সবাই প্রত্যক্ষ করেছিলেন। আপনারা সবাই জানেন, আমরা কথামৃতে পাই পূর্ণচন্দ্র ঘোষের কথা। পূর্ণচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ সকাশে আসছেন এবং ঈশ্বরকোটি বলে ঠাকুর যাদের চিহ্নিত করেছিলেন, পূর্ণচন্দ্র ঘোষ ছিলেন তাদের অন্যতম গৃহী ভক্ত। পূর্ণচন্দ্র প্রথম যেদিন মাস্টারমশাইয়ের সাথে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ঠাকুরকে দর্শন করতে গেলেন, মোটামুটি 1885 সাল, তখন তিনি নিতান্ত বালক, ছোট্ট একটি বালক, 13-14 বছর বয়স।
শ্রীরামকৃষ্ণকে দেখে পূর্ণচন্দ্র একেবারে তার চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানান। ঠাকুর এই পূর্ণচন্দ্রের আগমন বার্তা কেন জানি আগে থেকেই যেন জানতে পেরেছিলেন, এবং তিনি পূর্ণকে একেবারে খুব আদর করে কাছে ডেকে তাকে মিষ্টি খাওয়ান। ঠাকুরের সামনে পূর্ণর যে পূর্বস্মৃতি, পূর্বজন্মের স্মৃতি, তা জেগে উঠেছিল কিনা বলা যায় না, কিন্তু অবিরল অশ্রুধারা এই ঠাকুরের পূর্ণচন্দ্র ঘোষকে দেখে এবং পূর্ণচন্দ্রের এই অবনত মস্তকে প্রণাম, এই অদ্ভুত মিলন দেখে মাস্টারমশাই খুব চমৎকৃত হয়েছিলেন। মাস্টারমশাই অভিভূত হয়ে পড়েছিলেন। মাস্টারমশাই পূর্ণকে জানালেন এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে, এবার তাকে যেতে হবে। এবার বাড়ি ফেরার জন্য পূর্ণ একেবারে উঠে দাঁড়ালেন। ঠাকুর মায়ের মতো পূর্ণের একেবারে চিবুকটি ধরে একেবারে স্নেহার্ধ স্বরে বললেন, তোর যখন সুবিধে হবে চলে আসবি। ঠাকুর আদর করে বলছেন, তোর যখন সুবিধে হবে চলে আসবি। তারপরে আরেকটি বাক্যবন্ধ আছে যেটি আরও গুরুত্বপূর্ণ। ঠাকুর বললেন, গাড়ি ভাড়া লাগলে গাড়ি ভাড়াটা এখান থেকে নিবি। কি অদ্ভুত মাতৃপ্রেম! একেবারে ঠিক মায়ের মতো। মায়েরা যেমন সন্তানকে বাড়ি থেকে বেরোনোর আগে মা চিবুক ধরে একেবারে আদর করে দেন সস্নেহে, ঠিক তেমনভাবে আবার জানেন যে দক্ষিণেশ্বরে আসতে গেলে তো গাড়ি ভাড়া প্রয়োজন। সেই গাড়ি ভাড়া 13-14 বছরের বালকটি পাবে কোথায়? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যদি গাড়ি ভাড়াটা এখান থেকে নিবি। কি অদ্ভুত মাতৃপ্রেম, কি অদ্ভুত ভালোবাসা! এবং আরও একটি ঘটনা আমরা পরবর্তী সময়ে পাই যে দক্ষিণেশ্বরে কালীবাড়ির যে ভাণ্ডারী ছিলেন, তার নাম ছিল তার পীতাম্বর চন্দ্র সামন্ত, তার পুত্র শশীভূষণ সামন্ত। এই শশীভূষণ সামন্ত এই পরবর্তীকালে একটি অপূর্ব বর্ণনা দিচ্ছেন। বলছেন, শশীভূষণের কথায় বলছেন, তিনি তার দাদা শরৎচন্দ্র, তাদের খুল্লদাতো অর্থাৎ খুড়তুতো ভাই রাজকুমার এবং রামলাল দাদার 2 সন্তান, 2 ছেলে, চন্দ্রনাথ আর গোবিন্দচন্দ্র। তাদের বয়স তখন 5 কি 6। তারা তখন শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হতেন, একেবারে ছোট ছোট বালক। একেবারে শ্রীরামকৃষ্ণদেব তাদের সঙ্গে খেলায় মত্ত হয়ে যেতেন, এবং যখন ওই আমাদের পঞ্চবটির কাছে গিয়ে গাছে দোল খাওয়ার মতো করে তিনি দোল খাওয়াতেন। ঠাকুর নাম দিয়েছিলেন ঝুলন ঝাপ খেলা। এই ঝুলন ঝাপ খেলা এদের সঙ্গে তেল মেখে ঠাকুর স্নান করতে যেতেন, এবং ঠাকুর বাড়ির সমস্ত মন্দির সকল এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নিয়ে তাদের মন্দির সকল প্রণাম করতেন। আর কখনো কখনো শাসন করার যদি প্রয়োজন হতো, অপূর্ব মাতৃস্নেহে শ্রীরামকৃষ্ণদেব যদি কখনো কখনো শাসন করার প্রয়োজন হতো, তাহলে ঠিক তাদের কান মোলা দিতেও দ্বিধা করতেন না। এবং একবার কুল পাড়তে গিয়ে কাপড় ছিঁড়ে গেলে ঠাকুর হয় কাউকে দিয়ে নয়তো নিজেই সে কাপড় সেলাই করে দিতেন। কি অদ্ভুত আমরা স্মৃতিকথা পাই যে ঠাকুর একেবারে পাগলা বামুন, গায়ে কাপড় থাকে না, সময় বগলে কাপড়, মানুষজনকে দেখছেন, চারিদিকে মা দেখছেন, আর তিনি অদ্ভুত রকমভাবে যখন ওই ছোট্ট ছোট্ট বালকগুলোর কুল পাড়তে গিয়ে কাপড় ছেড়ে গেলে নিজে কখনো কাপড় সেলাই করে দিতেন। কি অদ্ভুত মাতৃস্নেহ, কি অদ্ভুত এই ভালোবাসায় বারবার যারা সবাই নতমস্তকে শ্রীরামকৃষ্ণকে জড়িয়েছেন। আমরা সেখানে রসিক ম্যাথরকে পাই, আমরা সেখানে নটি বিনোদিনীকে পাই, অথবা যে সমস্ত ভক্ত সকল শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হয়েছিলেন। এই গিরিশ ঘোষের নাম একটু আগে উচ্চারিত হলো। গিরিশ ঘোষ একেবারে মাতাল, চরিত্রের কোনো ঠিক নেই, অহংকারী। সেই মানুষ এই শ্রীরামকৃষ্ণের কাছে তার একেবারে ভক্তিভাবে তিনি মা করতে থাকলেন। তার একটি ফর্মুলা যে পিছনে একটি কাজ করেছে, এই অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত মাতৃভাব, তা কিন্তু একেবারে নিবিষ্ট করে রেখেছিল। এবং যারাও পরবর্তীকালে এসছেন এই ভক্তগোষ্ঠীর মধ্যেও একদল মানুষ যারা জীবন যন্ত্রণায় একেবারে জর্জরিত, সেই সমস্ত মানুষগুলোকে শ্রীরামকৃষ্ণ কিভাবে স্নেহ দিয়ে, করুণা দিয়ে, ভালোবাসা দিয়ে একেবারে ভগবতমুখী করে তুলতে পেরেছিলেন। ঠিক যেমনভাবে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে এই মাতৃভাব জগতে প্রকাশিত হয়েছিল, ঠিক তেমনভাবেই দেখতে পাই এই পাগলা মামুন, দক্ষিণেশ্বরের পাগলা মামুন, তার মধ্যে অপূর্ব মাতৃভক্তিও ছিল। মাতৃভক্তি। চন্দ্রমণি দেবীর কথা যদি আমরা বলি, আপনারা জানেন চন্দ্রমণি দেবী ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী, এবং
শ্রীরামকৃষ্ণদেব ছিলেন কনিষ্ঠ সন্তান, এবং যখন রামকুমার চট্টোপাধ্যায়ের শরীর ত্যাগ হয়ে গেছে, ওইদিকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের শরীর ত্যাগটা অনেক আগেই হয়ে গেছিল যখন বালক গদাধর, এবং পরবর্তী সময়ে যখন একেবারে শেষ সময়টা প্রায় শেষ 12 বছর, তখন একেবারে শ্রীরামকৃষ্ণ সকাশেই চন্দ্রমণি দেবী কিন্তু ছিলেন আমাদের এই দক্ষিণেশ্বরের নহবতের বাড়ির দোতলায়। এবং চন্দ্রমণি দেবীর প্রতি ঠাকুরের যে অদ্ভুত ভালোবাসা, সে অদ্ভুত ভালোবাসার কথা শ্রীরামকৃষ্ণ দেবের কথায় কেমনভাবে আমরা পাই। আমরা চন্দ্রমণি দেবীর জীবনী যদি আমরা দেখি, সেখানে দেখব শেষ বয়সে স্বাভাবিকভাবেই বেশ একটু স্বাস্থ্যবতী ছিলেন, একটু মোটাসোটা ছিলেন, শেষ বয়সে প্রায় খেতে পারতেন না, এবং অদ্ভুত জীবনটা ওই কলের ঘণ্টার সঙ্গে একেবারে ছন্দিত হয়ে গিয়েছিল। যখন আলমবাজারে ওই কারখানার কলের ঘণ্টা বাজতো, ঠিক তখন তার মনে হতো হ্যাঁ, এই সময় খেতে হবে। যেদিন কলের ঘণ্টা বাজতো না সেই দিন খেতে ভুলে যেতেন। অনেক কষ্টে তাকে মনে করিয়ে দিতে হতো, বৃদ্ধা চন্দ্রমণিকে অনেক কষ্টে মনে করিয়ে দিত। কখনো ঠাকুর সে বিষয়ে খুব চিন্তান্বিত হয়ে পড়তেন যে মা সঠিক সময়ে খাবেন কিনা। এবং এই চন্দ্রমণি দেবীর জন্য এই শেষ বয়সে, যখন নহবতে আছেন শেষ বয়সে, কালীর মা নামে একজন পরিচারিকাকে নিযুক্ত করা হয়েছিল। এবং কখনো গদাধর শ্রীরামকৃষ্ণদেব প্রতিদিন মায়ের কাছে গিয়ে তার সেবা স্বহস্তে সম্পাদন করতেন। বর্ণনায় অদ্ভুত রকমভাবে পাই যে ঠাকুরের পেটের রোগ ছিল, আমরা সবাই জানি। ঠাকুরের পেটের রোগ ছিল বলে ঠাকুর যখন সকালবেলা পেটরোগা ছেলের স্বাস্থ্য কেমন আছে, শরীর কেমন আছে, তার সংবাদ নিতেন চন্দ্রমণি দেবী। এক ঘাট ঘোমটা দিয়ে চন্দ্রমণি দেবী ঠাকুরকে জিজ্ঞাসা করতেন, বলি তোমার পেটটা কেমন আছে? উত্তরে পুত্র বলতেন, একটু ঠসকে আছে, তা ভালো নয়। তিনি তা শুনে বলতেন, মা বলছেন তা মা কালীর ভোগ খেয়েও নি, যে কটা দিন পেটটা খারাপ থাকে বৌমাকে বলবো এখন মাছের ঝোল আর কাঠের জালে 4টি ভাত রেঁধে দেবে, তাই খেও। এই অপূর্ব মায়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের এই অপূর্ব কথোপকথন আমরা পাই। হ্যাঁ, কখনো ঠাকুর এই কনিষ্ঠ পুত্র চন্দ্রমণি দেবীর কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী ঠাকুর মায়ের কাছে বায়না ধরে বলতেন, তুমি মা সেই দেশের মতো করে বেশ ফোড়ন দিয়ে 2-1টা তরকারি করো না, খেতে বড় মন যায়, আর এদেশের তরকারি মুখে রোচেনি। চন্দ্রমণি সেই মতো কখনো রেঁধে দিতেন। আমি আরেকটি ঘটনা বলে শেষ করব, যে শ্রীরামকৃষ্ণদেবের এই অপূর্ব মাতৃভাব আমরা জীবনে দেখি, এবং একই সঙ্গে যে মাতৃভক্তির কথা দেখি, এই মাতৃভক্তির জন্য শ্রীরামকৃষ্ণদেবের সাথে করে কিন্তু ইষ্ট দর্শনে, তীর্থ দর্শনে গিয়েছিলেন চন্দ্রমণি দেবী। আমরা জানি কাশীতে গিয়েছিলেন। তো তখন আমাদের এই দক্ষিণেশ্বরে মথুরামোহন বাবু যখন আছেন, জামাতা যখন আছেন, তখন মথুরামোহন বাবুরা ওখানে বিভিন্ন সেবার্থে অনেক তালুক দান করার কথা বলেছেন, এবং মায়ের জন্য ঠাকুমা বলে সম্বোধন করতেন চন্দ্রমণি দেবীকে। বলতেন এই একটি আন্তরিক সম্পর্ক যেমন ঠাকুরের সঙ্গে ছিল, তেমন চন্দ্রমণি দেবীর সঙ্গেও ছিল। তিনি সেই সময় কোনো অভাব বোধ করতেন না, তবুও এই মথুরামোহন বিশ্বাস চন্দ্রমণি দেবীকে কিছু দেবার ইচ্ছা প্রকাশ করেন, যে একেবারে অশীতিপর বৃদ্ধা, তার জন্য কিছু দেবার ইচ্ছা প্রকাশ করেন, এবং খুব অনুনয় করে মথুরামোহন তার কাছে খুব ভেবেচিন্তে অনুরোধ করলেন যে আমি আপনাকে কিছু দেব। চন্দ্রমণি দেবী খুব বিপদে পড়লেন, এই অনুরোধ রক্ষা করতে গিয়ে খুব বিপদে পড়লেন। অভাববোধ তেমন নেই, বিরল চরিত্রের অধিকারিণী এই চন্দ্রমণি দেবী তখন মথুরামোহনের অনুরোধে বিহ্বল হয়ে, একেবারে আবেগপূর্ণ বিহ্বল হয়ে বললেন, একানার দোক্তা তামাক কিনে দিও। চন্দ্রমণির এই অদ্ভুত লোভশূন্যতা দেখে মথুরামোহনের চোখে একেবারে জল এনে দিল। তিনি ঠাকুরের মাকে প্রণাম করে বলছেন, এমন মা না হলে কি এমন ত্যাগশীল ছেলে হয়? এমন ত্যাগশীল ছেলে হয়? এই চন্দ্রমণি দেবীর এই অদ্ভুত ত্যাগ পরবর্তী সময়ে দেখি এই শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল, যার বাণী আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে, এবং ত্যাগের মাধ্যমে, সেবার মাধ্যমে এই শ্রীরামকৃষ্ণ বাণী আমাদের রসসিঞ্চিত করবে।
আজকের এই বিশেষ দিনে ঠাকুর পরম করুণাময় ঠাকুরের কাছে আবার প্রণাম জানিয়ে শেষ করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমাম। ইষ্টেশানন্দজিকে ধন্যবাদ। আমরা মাতৃভাবে শ্রীরামকৃষ্ণের প্রকাশ এবং বিকাশ দেখলাম। মাতৃভাবের প্রকাশটা আমাদের ভেতরে আছে, বুঝলেন, ক্রমশ বিকশিত হবে। মাতৃভাব ইজ প্রেজেন্ট ইন অল অফ আস, but its expression is not that much prominent. We have to be very careful about that. And from the very discussion that just some Ishtarananda made, it is clear that there are so many incidents to prove this fact that yes, Matribhav could be expressed in a more serious way. So we have to be very careful about that. It is present in us. প্রকাশটা হয়ে আছে, কিন্তু বিকশিত হওয়া ধীরে ধীরে, এটা আমাদের খুব কনসিয়াসলি করতে হয়। একটু দেখবেন, আমাদের কাছে এটা একটা শিক্ষণীয় ব্যাপার। বিকাশ করব তার পথটা খুঁজে পাই না। বিকাশ করাটা খুব দরকার, তার সাথে যেন অ্যাটাচমেন্টটা না থাকে, এটা দেখতে হয়। তাহলে বেছে বেছে হয়ে যায়। তখন যাকে ভালোবাসি, যার প্রতি আমার অ্যাটাচমেন্ট আছে, সেখানেই একটু বিকশিত হয়, অন্যদের সঙ্গে হয় না। ইউ হ্যাভ টু বি ইউনিভার্সাল ইন ইউর আউটলুক while spreading your মাতৃভাব in human community. আমি এখন প্রদীপ মহারাজ চিৎপ্রভানন্দজিকে অনুরোধ করব, তিনি একটু বলবেন। আমরা কাউকে টপিক বলে দিইনি, যে যার মতন টপিক বলবেন। এবং এত বছর ধরে আমরা এখানে আছি, অদ্ভুত একটা ব্যাপার দেখেছি, রিপিটেশন হয় না, সবাই আলাদা আলাদাই টপিক বলেন প্রত্যেক বছর। ঠাকুরের কৃপা। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে বিরাজমান পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত অন্যান্য মহারাজদেরও আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাই। নমস্কার জানাই সম্মুখে উপবিষ্ট শ্রদ্ধাস্পদ সকল শ্রোতৃবৃন্দকেও। আর সবশেষে আমার আন্তরিক প্রণাম জানাই আমাদের পূজনীয় স্বামী সুমনাসানন্দজি মহারাজকেও। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। অতল অপার সমুদ্র সদৃশ শ্রীরামকৃষ্ণ জীবন, এই নিয়ে চর্চা আমার পক্ষে একদিকে যেমন একটা দুরূহ ব্যাপার, অন্যদিকে তেমনি সময়ের স্বল্পতা জ্ঞানে তা অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি মাত্র। এক কথায় যদি শ্রীরামকৃষ্ণদেবের জীবন কথা বলতে হয়, তাহলে বলতে হয় তিনি ঈশ্বর বই আর কিছুই জানতেন না। বাল্যকাল থেকেই তিনি মাঝে মাঝে ভগবত ভাবে তন্ময় হয়ে বাহ্যক জ্ঞান শূন্য হয়ে পড়তেন। সংসারের পড়াশোনা, চালকলা, বাধাবিদ্যা জেনে পড়াশোনায় একদম মনোযোগী হলেন না। তারপর এক সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পূজারীর পদে ব্রতী হয়ে জগদম্বার সেবা পূজায় আত্মনিয়োগ করলেন।
জগন্মাতার দর্শন লাভের জন্য তার সঙ্গে কথা কওয়া এবং তার ক্রোড়ে শিশুটির মতো হয়ে থাকার জন্য তিনি কতই না ব্যাকুল হয়ে উঠতেন। তীব্র ব্যাকুলতার দহন জ্বালা প্রতিদিনকার নৈরাশ্যে তা আরও বর্ধিত হতো। মাটিতে গড়াগড়ি দিয়ে মুখ ঘষে ঘষে অবিরাম চোখের জলে মাটি ভিজিয়ে উচ্চস্বরে চিৎকার করে তিনি কাঁদতেন, মা, মাগো, কোথায় তুমি আছো মা? আমি তোর অসহায় ছেলে, একবার দেখা দে মা, একবার দেখা দে। তার সেই হৃদয় বিদারক কান্না ও বিলাপ শুনে আশেপাশের দরদি নরনারীর ভিড় জমে যেত। সেই করুণ কান্নায় বিচলিত হয়ে তারা বলাবলি করত যে বোধহয় ইনি সম্প্রতি মাতৃহারা হয়েছেন, এবং তাই মনে করে অনেকে আবার তাকে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করতেন। ক্রমান্বয়ে সেই দৈব মুহূর্তের আগমনে যখন তিনি পণ করলেন, আজ হয় মার সাক্ষাৎ দর্শন, নয়তো শরীর পাত, ঠিক তখনই জগন্মাতার সাক্ষাৎ দর্শন পেলেন। এই দর্শন স্থায়ী করার জন্য ওই মন্দিরে যত সাধু সন্ন্যাসী সিদ্ধ মহাপুরুষ আসতেন, যেমন অদ্বৈতবাদী তোতাপুরী, তন্ত্রবিদ ভৈরবী ব্রাহ্মণী, রামভক্ত জটাধারী প্রভৃতি বিভিন্ন মতাবলম্বী প্রায় সকলকেই তিনি গুরুপদে বরণ করেন। ওনারা যা যা বলতেন তার খুঁটিনাটি সাধন সঠিকভাবে করতেন। উদ্দেশ্য একটাই, শ্রী ভগবানের প্রত্যক্ষ দর্শন, স্থায়ী সাক্ষাৎকার। ঈশ্বর দর্শনের বিঘ্ন কাম কাঞ্চনাসক্তি ও অহংকার দূরীকরণের জন্য তার টাকা মাটি, মাটি টাকা সাধনা, কালীবাড়ির কাঙালিগণের উচ্ছিষ্ট ভোজন ইত্যাদি বহুবিধ সাধনার কথা জানা যায়। অতঃপর তিনি ইসলাম ও খ্রিস্ট ধর্ম সাধন করেন এবং তাদের সাক্ষাৎকার লাভ করেন। এক ভাবরাজ্যে এবং পরে সর্বভাব বিবর্জিত নির্বিকল্প সমাধিতে আরোহণ করেন। তার জীবনের প্রধান বৈশিষ্ট্য এই যে ধর্ম তার কাছে শুধু তত্ত্ব ছিল না, ছিল বাস্তব অনুশীলনের বস্তু, হাতে কলমে করে দেখাবার জিনিস। মানবাত্মা অন্তর্জগতে যে সকল দুঃখ যন্ত্রণা ভোগ করে তার হাত থেকে উদ্ধার পেতে হলে ধর্ম বা আত্মশক্তিকে প্রত্যক্ষ অনুভব করতে হবে, ঠিক চোখে দেখার মতো, নতুবা দুঃখের অবসান হবে না। তার চরিত্রের এত বিচিত্র দিক ছিল যে সমগ্র মানব সমাজ আদিকাল হতে যে সকল পূর্ণ মহামানবের জন্ম দিয়েছে তাদের অনেকেরই জীবন তিনি তার একক জীবনে অতিবাহিত করে গেছেন। তিনি হচ্ছেন সেই স্বর্ণসূত্র যার দ্বারা অতীতের এবং বর্তমানের সর্বোত্তম আধ্যাত্মিক আদর্শগুলি গ্রথিত হয়েছে একটি সুন্দর মাল্যরূপে। যে সকল বাণী তার মুখ হতে উচ্চারিত হয়েছে তিনি নিজেই সে সকলের মূর্ত বিগ্রহ। বর্তমান ঐহিকতা কেন্দ্রিক সভ্যতার মধ্যে বাস করেও চির অমলিন রয়ে গেলেন এই পুরুষ শ্রেষ্ঠ। আমার মনে হয় মতান্তরের দিকে লক্ষ্য না রেখে সাধনার দ্বারা প্রত্যক্ষ ঈশ্বরকে উপলব্ধি করব, এরূপ অহরহ চেষ্টার ফলেই তার জীবন একদিকে যেমন সুগভীর, অন্যদিকে তেমনি উদার হয়েছিল। তিনি নিজে কখনোই ধর্ম প্রচার করতে চাননি। জগদম্বাই তাকে যন্ত্রস্বরূপ করে তাকে দিয়ে যা যা বলিয়েছেন তিনি তাই বলেছেন। তাই তার প্রত্যেক কথার অত জোর। যে যুগে সকলেই প্রচার ও উপদেশ দানের জন্য ব্যাকুল, অথচ শোনবার লোক কেউ নেই,
সে যুগে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠ আমাদের পক্ষে অতীব শিক্ষাপ্রদ। যে সময়ে পাশ্চাত্য জড়বাদের বিপুল বন্যার সর্বধ্বংসী জলস্রোতে দেশ ভাসিয়ে নিয়ে গিয়েছিল, যখন পাশ্চাত্য ভাবধারার প্রবল আকর্ষণ দেশের তরুণ মনকে আচ্ছন্ন করে হিন্দু ধর্মের ভিতর কোনো সত্যকে দেখতে দেয়নি, তারা পূর্বপুরুষদের ধর্মে বিশ্বাস হারিয়ে বিদেশ থেকে ধার করে আনা চিন্তাধারায় আস্থা স্থাপন করেছিল, তখন শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবন দিয়ে প্রতিপন্ন করে দিয়ে গেলেন যে প্রত্যেক ধর্মেই কেবল আংশিক নয়, সম্পূর্ণ সত্য নিহিত আছে। সম্পূর্ণ বিপরীত আদর্শে অনুপ্রাণিত দেশের বহু শ্রেষ্ঠ মনীষীর জীবন গতির মোড় ফিরিয়ে দিয়েছিলেন তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত পন্থায়, সম্পূর্ণ অচিন্ত কৌশলের মাধ্যমে। এক সময় কতিপয় বিজ্ঞানী বলেছিলেন, জগতে সব কিছু ঘটছে নিয়ম মাফিক, নিয়মকে অতিক্রম করে জগৎ কখনো চলতে পারে না। ভগবান বলে কোনো জগৎ স্রষ্টা নেই। তর্কের খাতিরে ভগবান যদি জগৎ রচনা করেছেন বলে মানা যায়, তাহলে ভগবানকেও নিয়মে বদ্ধ হতে হবে। তিনিও নিয়মকে অতিক্রম করে চলতে পারেন না। তার সমস্বরে মথুরবাবুও একদিন বলে উঠলেন, জগৎ নিয়ম মাফিক চলে, নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। লাল ফুলের গাছে লাল ফুলই ফোটে, সাদা ফুল ফোটে না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তা একদমই মানলেন না। বললেন, ভগবান আছেন, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি যা খুশি তাই করতে পারেন, তাকে কোনো নিয়মের ভেতরে আটকে রাখা যায় না। ঝাউতলা থেকে ফেরার পথে তিনি দেখতে পেলেন একটা লাল জবা ফুলের গাছে একই ডালে একই বৃন্তে দুটি ফুল ফুটে আছে, একটি লাল ও একটি সাদা। ডালটি ভেঙে এনে মথুরের সামনে রেখে তিনি বললেন, এই দেখো। মথুর বললেন, হ্যাঁ বাবা, বুঝেছি, তোমার কথাই ঠিক। একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, বলে কি রে, আমার মা পাষাণ প্রতিমা? তবে আয়, এই দেখ। বলেই তিনি মায়ের নাকে তুলো ধরলেন আর বললেন, দেখ তো তুলো কেমন নড়ছে। আমার মা শ্বাস ফেলছে, তাই। আমার মা জীবন্ত, চিন্ময়ী, চৈতন্যময়ী। আমি দেখলাম মা কালী নূপুর পায়ে ঝুমঝুম করে মন্দিরের ছাদে উঠে এলোকেশে গঙ্গা দর্শন করছেন। মৃন্ময়ীতে তিনি চিন্ময়ীকে দর্শন করলেন। তাই আজ হিন্দুরা বুক ফুলিয়ে বলতে পারে, আমরা মাটির পুত্তলিকাকে পুজো করি না, প্রতিমায় জগন্নাথ বা জগদীশ্বরীর পুজো করি। মুসলমানরা কেন পশ্চিমমুখ হয়ে প্রার্থনা করেন, খ্রিস্টানরা কেন চার্চে যান, গলায় কেন ক্রস পরেন, এসবের কারণ ওই একই, প্রতিমায় বা প্রতীকের মাধ্যমে ঈশ্বরের উপলব্ধি। শাস্ত্র বলেন, সর্বম খলবিদম ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণও দেখলেন ভগবান সর্বভূতে রয়েছেন, সর্বজীবে তার অধিষ্ঠান। দেওঘরে গিয়ে দরিদ্র মানুষের অসহায় অবস্থা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। বললেন, আমি বৈদ্যনাথ দর্শনে যাব না যতক্ষণ পর্যন্ত না এই নিরন্ন মানুষদের দুঃখমোচন হবে, এদের সেবার প্রয়োজন আগে। তাই তিনি সেখানেই রয়ে গেলেন তাদেরই সঙ্গে, এবং দেখা যায় পরে সেই গরিব মানুষদের অভাব মথুরবাবু দূর করলেন। শ্রীরামকৃষ্ণের জীবন সাধনায় যে আধ্যাত্মিকতা প্রতিফলিত হয়েছে তার লৌকিক উপলব্ধির দুটি পথ। এক, তার জীবনের সর্বস্ব ত্যাগ। দুই, তার জীব সেবাব্রতের নববিধান।
ত্যাগের দ্বারা যে জীবনে সমস্যার সমাধান করতে হবে, এর বিকল্প যে কোনো পথ নেই, তা আমাদের উপনিষদ ও পরবর্তী অধ্যাত্ম শাস্ত্র সকল এক বাক্যে বারবার বলেছেন, তেন তক্তেন ভুঞ্জিথা মাগ্রেদহ কস্যচিৎ ধনম। উপনিষদের এই বাণীর যথার্থতা কেবল শ্রীরামকৃষ্ণের মধ্যেই আমরা দেখতে পাই। তাই তিনি বলেছেন, আমি 16 টাং করলে তোরা যদি 1 টাং করিস। ইহাই শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠত্ব। এই রকম ভুরি ভুরি দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ কথামৃতে পাওয়া যায়। বর্তমানে বস্তুবিজ্ঞান নির্ভর ভোগপন্থী মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের এই দৃষ্টান্ত খুবই গ্রহণযোগ্য। আরও এক অভিনব অবদান ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরনারায়ণ সেবার ও জীবরূপী শিবের সেবার মাধ্যমে আধ্যাত্মিক উপলব্ধির নির্দেশ। বস্তুবিজ্ঞানের মাত্রাতিরিক্ত অগ্রগতিজনিত ভীতির প্রতিষেধক এই সেবাজ্ঞান। গণতন্ত্র, সাম্যবাদ, সমাজবাদ প্রভৃতি রাজনৈতিক তত্ত্বের মধ্যে অধিকার, সাম্য ও ভোগসাম্যের কথা পুনঃ পুনঃ উচ্চারিত শ্রীরামকৃষ্ণের সেবাদর্শনের মধ্যে এই তত্ত্বের মীমাংসা আছে। তিনি এও বলেছেন, যে ব্যক্তির ঈশ্বরে বিশ্বাস নাই, সেই ব্যক্তি যদি সেবাদর্শে উদ্বুদ্ধ হয়, তাহলে তার জীবনে শান্তি ও মানব জীবনের চরম সার্থকতা উপলব্ধি হবে। তাই শ্রীরামকৃষ্ণ জীবন বর্তমান যুগের সামগ্রিক সমস্যা সমাধানের প্রকৃষ্ট উপায়। আত্মমোক্ষ ও জগদ্ধিতের সাধনার মধ্যেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান নিহিত আছে। বর্তমানকালে শ্রীরামকৃষ্ণকেই দেখি সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে সর্বধর্ম সমন্বয় প্রতিষ্ঠা করতে। সকল মতের, সকল পথের মিলনভূমি তিনি। তিনি এক, আবার তিনি অনেক। কত বৈচিত্র্য তার মধ্যে! হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্ম একাধারে, তিনি সকলে তার। সবাই গ্রাহ্য, ত্যায্য কেউ নয়। সব পথই পথ, কারণ সব পথের শেষ ঈশ্বর। সব রূপই ঈশ্বরের রূপ, আর সব নামও ঈশ্বরের নাম। তাই সকলের প্রতি শ্রদ্ধা ও প্রেম, এই বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণের। তাই শ্রীরামকৃষ্ণ সর্বজনীন, তাই শ্রীরামকৃষ্ণের পথ, তাই তিনি অবতার বরিষ্ঠ। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, আর ব্যাকুলতা থাকলে অরুণোদয় হয়। সেরকম ব্যাকুলতা হয়তো আমাদের অনেকেরই নেই, সত্য কথা। কিন্তু এটা তো সত্য যে যিনি আমার পরম হিতৈষী, যাকে ডাকলে জাগতিক সুখ আর আধ্যাত্মিক সমৃদ্ধি উভয়ই করায়ত্ত হতে পারে, এই বিশ্বাস নিয়ে যদি আমরা অল্প অল্প করে রোজ তাকে ডাকি, তাহলেও তো কিছুটা হয়। একটা বিড়ালকে পুষলে যদি ভালোবাসা পড়ে যায়, তাহলে ভগবানকে রোজ আন্তরিকভাবে একটু ডাকলে একটু ভালোবাসা হবে না? অবশ্যই হবে। গীতায় আছে, স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। সুতরাং ভক্ত হয়ে কিভাবে ভগবানকে ভালোবাসা যায়, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কটি কেমন হওয়া উচিত, এবং অনাসক্ত হয়ে সংসারে থাকতে হলে কিভাবে থাকতে হয়, এগুলো যারা শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়েছেন তাদের কাছে খুব পরিষ্কার হয়ে আছে। আমাদের প্রাত্যহিক জীবনে কথামৃত পাঠ ও তদনুযায়ী অনুশীলন করার জন্য প্রস্তুত হতে পারলেই জীবনের প্রকৃত কাজ শুরু হবে। তবেই আমরা তার ভাবে ভাবিত শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারব, আর এতে আমাদের পরম লাভ।
সকল রকমের দুঃখ কষ্ট দ্বন্দ্ব কলহ থেকে সুখে শান্তিতে আনন্দের সহিত বেঁচে থাকার এক পরম আশ্রয়স্থল এই শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী ঠাকুরের জীবনে ও উপদেশে কনভার্সনের অর্থাৎ ধর্মান্তরের কোনো অবকাশ নেই। যদি কোনোরূপ কনভার্সন থাকে তবে তা হৃদয়ের কনভার্সন অর্থাৎ পরিবর্তন। অপরের হৃদয় পরিবর্তন করার চেয়ে নিজের হৃদয় পরিবর্তন করা বিশেষ রূপে আগে দরকার। সুতরাং সাধন ভজনের দিকে আমরা প্রত্যেকে বেশি করে ঝোঁক দিলে সতই উদার ভাব না এসে থাকতে পারে না, কারণ তখন আর অপরের সমালোচনা করার সময় বা স্পৃহা থাকে না। সুতরাং যদি আমরা আমাদের কর্তব্য কর্মে যত্নবান হই তাহলে তা অধিকতর সুফলপ্রদ হবে। কর্তব্য ও সেবার সংমিশ্রণের উপর যদি রাষ্ট্র সংস্থিত হয় তাহলে আমাদের মানসিকতার অনেক কল্যাণকর পরিবর্তন হবে নিঃসন্দেহে। বস্তুত বিশ্বের ভাবতরঙ্গ আলোড়িত করে বিপুল সম্ভাবনাময় ভাবধারায় বিশ্বভুবন প্লাবিত করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণের বেদিতলে প্রবন্ধে আমাদের পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ লিখেছেন, আমাদের যুগদেবতা অশেষ ধর্ম সমন্বয়ে তনু, শুধু তাই নন, অনন্ত ভাবসাগর স্বরূপ, সব ভাবের বিগ্রহের মতের পথের অবতারদের শাস্ত্রের মূর্ত প্রতীক। তাই যে সকল অভিযাত্রী পূর্ণতার চরম লক্ষ্যে পৌঁছবার জন্যে আত্মনিয়োগ করেছেন বা করবেন বলে ভাবছেন, তাদের পক্ষে শ্রী রামকৃষ্ণের জীবন যেন একটি অতি নির্ভরযোগ্য পথ বিবরণী। জীবনের সর্বতোব্যাপ্ত অন্ধকারের মধ্যে শরণাগতের জন্য যে আলোক তিনি নিয়ে এসেছেন, সেই জ্যোতির্ময় পথে যেন আমরা চলতে পারি। আর করুণা ঘন শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজিত আছেন, এটি বুঝে নিয়ে যেন আমরা রামকৃষ্ণময় জীবন গড়ে তুলতে পারি। রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয়, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধুর। পরিশেষে শুধু এইটুকুই বলতে চাই, শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে যেন বিশ্ব মানবজাতির মধ্যে ঐক্য ও শান্তি, মানুষের অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে সচেতনতা আরও বেড়ে উঠুক এবং সব ধর্ম সমন্বয়ের প্রভাব, সর্বধর্ম সমন্বয়ের প্রভাব বিশ্বময় ছড়িয়ে পড়ুক। আসুন আমরা সকলে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী চর্চা করে এবং যথাসাধ্য তা নিজ জীবনে পরিণত করে নিজেদের সার্থক করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। স্বামী চিৎপ্রভানন্দজি খুব সুন্দর আলোচনা করলেন। জীবনী তিনি স্পর্শ করেছেন, একেবারে ঠাকুরের ধর্মজীবন যেখান থেকে শুরু হচ্ছে, কালী প্রতিমা, কালীর প্রতি তার আগ্রহ, তারপর পরপর সব বলে গেলেন এবং বাণীর মূল অংশ শিবজ্ঞানে জীবের সেবা এবং সর্বধর্ম সমন্বয়ের বাণী উচ্চারণ করলেন।
এবং ব্যক্তি জীবনে আমরা যেন একটু আধ্যাত্মিকতা আহরণ করতে পারি, সেজন্য জপ, ধ্যান, পূজা, প্রার্থনা আমাদের শ্রী গুরু নির্দিষ্ট পথে যেন এগোতে পারি, সে বিষয়ে তিনি আমাদের সজাগ করেছেন। আমরা দেখলাম তার আলোচনাটি আমাদের যে বিষয় ছিল সেটিকে পুরোপুরি স্পর্শ করে আমাদের সামনে একটি সুন্দর বক্তৃতার উপস্থাপন তিনি করলেন। আমরা সেজন্য তাকে ধন্যবাদ জানাই। Now I invite Swami Tadbrotanandaji Krishna Maharaj to speak on the subject. Let us see what he has to say. विधृत्य रूपम नरवत्वया वै विज्ञापितो धर्म इहास्ति गुह्यः हे रामकृष्ण त्वयि भक्तिहीने कृपाकटाक्षं कुरुदेव नित्यम्. I offer my humble pranams to revered Secretary Maharaj, my sincere pranams to the other monks seated here, and my greetings and namaskars to you all. The current paper can be considered as an extension of the previous talk given last year with the title Sri Ramakrishna's Analogical and Allegorical Teaching Methods. In that talk, I had mentioned how the use of analogies or sometimes allegories was universally employed and still continues to be used to the present day for better communication and clear understanding, with the potential to provide solutions to certain impasses. To illustrate Sri Ramakrishna's expertise in this, I had taken up the case of his sole interaction with the renowned scholar and social reformer of the time, Pandit Ishwar Chandra Vidyasagar. We saw how, in a short time, Sri Ramakrishna was able to convey the essence of the scriptures using these methods. While it is true that Ishwar Chandra Vidyasagar was not yet ready to take the plunge, as it were, one cannot help but marvel at Sri Ramakrishna's incessant outpouring of numerous examples, all converging on his core message that the ultimate goal of life is God realization. So much so that even Pandit Ishwar Chandra Vidyasagar was left impressed, and perhaps these made him pensive. Later, I spoke about the fundamental difference between Pandit Ishwar Chandra Vidyasagar's and Swami Vivekananda's approaches. The former being glued only to the Dharma Shastras, while the latter was absorbed in matters related to Samam Bonam, the Moksha Shastras. I then dwelt on how Narendranath's interaction with Sri Ramakrishna had a profound effect, enabling him to internalize these methods so well that he could use them to good effect while dealing with Western audiences, including his friends and admirers. So this, in brief, forms the summary of my earlier talk. In this paper, which is titled Sri Ramakrishna's Pedagogical Improvisations, I will refer to some of his conversations during his meetings with the Brahmo devotees. The reason I chose this is a mental affinity, knowingly or unknowingly, that the modern generation has with the erstwhile Brahmos due to the influence of the Western mode of thinking,
Christian form of worship on one hand and rational approaches on the other, brought about by the newer wave of education, which they do not hesitate to apply to spirituality even. For example, their disdain for idol worship, their dismissal of rituals or the need of a guru and efficacy of mantras, their tendency to bring God and spirituality under the ambit of reason and intellectual grasp, and their penchant for social reformation. And again, with all that, their leaders recognized the spiritual treasure that Sri Ramakrishna possessed, for which he was greatly admired and accorded due respect. It was during the semi-annual Brahmo festival on October 28, 1882, held in Benimadhav Pal's garden house, Ashiti, that Sri Ramakrishna in the afternoon arrived at. After effusively praising Pandit Shivnath Shastri's devotion, Sri Ramakrishna's talk shifted to how unbearable it is for a worldly man to think about God or chant his name, and how Sri Chaitanya and Nitai, after due deliberation, hatched a plan to trick the worldly people to chant God's name. Then Sri Ramakrishna, in order to dilate on the subject, says, as worldly people are endowed with sattva, rajas and tamas, so also is bhakti characterized by the three gunas. Describing a worldly person but sattvic in nature, Sri Ramakrishna says such a person is outwardly indifferent to material order and appearance. His house and belongings may be neglected and in poor condition because he does not care for such things. However, he himself is calm, humble, kind, and harmless, never wishing to injure anyone. Those with Rajasic tendencies are fond of display, activity, and external order. They take pride in possessions and appearance, such as wearing watches, chains, and rings, keeping their houses clean and well furnished, decorating the walls with portraits of prominent figures. Whereas the traits of a worldly man endowed with tamas are sleep, lust, anger, egotism, and the like. We find that this description tallies in a general way with the demarcation of the gunas as spelled out by Lord Krishna in the Bhagavad Gita. Sri Ramakrishna now proceeds to compare these traits specifically to those related with bhakti. The sattvic devotee practices devotion quietly and secretly without display. He lives simply, eats modest food, avoids luxury, and never flatters others for money. The Rajasic devotee, however, shows devotion outwardly, wearing tilak, rudraksha beads, and special clothing like silk during worship, whereas this Tamasika devotee has intense but crude faith, almost demanding or forcing boons from God, with the aggressive attitude of a robber seizing wealth. These two fit well in their essence with Lord Krishna's description, Yajante satvika deva niksharakshamsya rajasaha pretan bhutagananschanye yajante tamasa janaha. But no sooner had Sri Ramakrishna heard himself speak about the aggression of the dacoits shouting, bind, beat, kill, than he could not help himself from being transmuted into a state of ecstatic devotion towards the Divine Mother, singing songs of divine love and deliverance. Coming out of it, he said, one must take the firm attitude, what? I have chanted the Mother's name. How can I be a sinner anymore? I am her child, heir to her powers and glories. If you can give a spiritual turn to your tamas, you can realize God with its help. Force your demands on God. He is by no means a stranger to you. He is indeed your very own. Reading the room and realizing that this attitude required further explanation, lest the Brahmo devotees infer that he implied that they were the inferior type of devotees, Sri Ramakrishna clarified his stance by citing an apt day-to-day example of physicians. The inferior physician simply prescribes medicine and leaves without checking whether the patient actually takes it. The mediocre physician gently persuades the patient with kind words and encouragement to follow the treatment. But the best physician, seeing that the patient stubbornly refuses the medicine, may even force it down his throat, doing whatever is necessary to ensure the patient takes it. In this case, the physician's firmness, which reflects tamas, does not harm the patient. Rather, it ultimately benefits him.
Here, I would like to point out that this improvised, inverted outlook and God consequentialism, in contradistinction to other established spiritual practices, is indeed rare to find even in the Bhagavad Gita and the Upanishads. To cite another example of Sri Ramakrishna employing this method, I will quote the story he tells at another time addressing the Brahmo devotees. Once, 3 friends were going through a forest when a tiger suddenly appeared before them. "Brothers," one of them exclaimed, "we are lost." "Why should you say that?" said the second friend. "Why should we be lost? Come, let us pray to God." The third friend said, "No, why should we trouble God about it? Come, let us climb this tree." Sri Ramakrishna adds a twist to the conventional way of classifying those friends. He says, the friend who said we are lost did not know that there is a God who is our protector. The friend who asked the others to pray to God was a gnani. He was aware that God is a creator, preserver, and destroyer of the world. The third friend, who didn't want to trouble God with prayers and suggested climbing the tree, had ecstatic love of God. Many more such instances can be cited. Sri Ramakrishna does not stop there, but comes back a full circle by mentioning that a case can be made similar to the above with regard to spiritual teachers too, perhaps to vindicate the position taken by Sri Chaitanya and Nitai, who seemingly tricked worldly people into taking up the chanting of the God's name. Now, a Brahmo devotee asks the oft-repeated question, "Sir, has God forms or has he none?" Sri Ramakrishna explains that God cannot be limited to a single description. He is both formless and with form. For the bhakta, God appears in personal forms in response to prayer, while for the gnani, God is realized as a formless Brahman, beyond all description, through the discrimination, not this, not this. To explain this, he uses several analogies. Brahman is like a boundless ocean. The devotee's love freezes parts of this ocean into ice blocks, representing the various forms of God. When the sun of knowledge rises, the ice melts back into the ocean, leaving only the formless reality. In the state of perfect knowledge, the ego disappears like layers of an onion peeled away, or a salt doll dissolving in the ocean while trying to measure its depth. When this realization occurs, a person becomes silent because the individual self merges completely with the infinite reality. Arguments and reasoning continue only as long as the ego remains, just as a pitcher makes sound until it is completely filled with water. Now, Sri Ramakrishna makes it clear to the Brahmo devotees, you are bhaktas, not jnanis or Vedantis. It doesn't matter whether you accept God with form or not. It is enough to feel that God is a person who listens to our prayers, who creates, preserves, and destroys the universe, and who is endowed with infinite power. Quite interestingly, it is to be noted that Sri Ramakrishna, in fact, acknowledges the existence of different kinds of devotees. For towards the end of this conversation, he prostrates to the Divine Mother saying, Bhagavata Bhagavan Bhakta. My salutations to the feet of the Jnanis, my salutations to the feet of the Bhaktas. I salute the Bhaktas who believe in God with form, and I salute the Bhaktas who believe in God without form. I salute the knowers of Brahman of olden times, and my salutations to the feet of the modern knowers of Brahman of the Brahmo Samaj. Let us return to the conversation that Sri Ramakrishna was having with the Brahmo devotee who proceeded to ask another question. Sir, is it possible for one to see God? If so, why can't we see him? To which Sri Ramakrishna gives a startling yet profound reply. He says, yes, he can surely be seen. One can see his forms and his formless aspect as well. How can I explain this to you? After a couple more questions are asked, and Sri Ramakrishna answers them in detail with apt examples and allegories, importantly noting that the differences in ideas of God are only due to man's evolution and subjective reasons, and no such contradiction exists in reality, he returns to the above question as if to say, wait, now I'm ready to explain to you how one is able to see both his forms and his formless aspect. Sri Ramakrishna, it may be imagined, might during the interval have perused the vast repertoire of his auditory knowledge of scriptural testimonies, gleaned through his many spiritual attainments,
and having arrived at an apt estimation of his audience, found the precise sequence of explanations that would make the right impression on them after stringing them all together adroitly. Sri Ramakrishna goes on to say that according to the Vedas, the mind moves through 7 planes of consciousness. When absorbed in worldliness, the mind dwells in the 3 lower planes, where it is preoccupied with worldly desires. In the 4th plane, at the level of the heart, spiritual awakening begins and one experiences divine light and wonder. In the 5th plane at the throat, ignorance disappears and the aspirant desires to hear and speak only about God. In the 6th plane at the level of the forehead, one constantly sees the form of God, though a slight ego still remains. In the 7th plane at the top of the head, the mind enters samadhi, where Brahman is directly perceived. In this state, the knower of Brahman becomes absorbed in the absolute and soon gives up the body. Incidentally, this is the first instance of Sri Ramakrishna citing the 7 planes in the published gospel when viewed chronologically. He concludes by saying, "But yours is a path of devotion. That is a very good and easy path." Once again, dissuading them from assuming that they were followers of the path of jnana, which by implication would also, I presume, apply to the vast majority of the modern generation. Thank you. We have been enchanted by his speech, and it is an elaboration of Jatamat Tatapat. I see, as I understood it. So if one is to follow the principles of Jatamat Tatapat, so many paths, as many faiths, then you have to reach out to each and every one, professing different ideas, ideologies, this and that. But you have to talk to them as they are, individually. And that's why Sri Ramakrishna's method of teaching differs for different persons he met. Very interesting discussion, I must say. And you know that once Sri Ramakrishna observed, today I will have to conquer Bunkim. I will have to conquer today Vidyasagar. I will have to conquer Noren. I will have to conquer Mastamsai. I will have to conquer Keshav Sen. These are all different kinds of persons having different standards of faith, different levels of faith. And also, I will have to conquer the doctor, Sarkar. Dr. Sarkar was an agnostic. He was a medical practitioner, medical man. And then he switched over to homeopathy, you know that. He used to treat Sri Ramakrishna. The treatment was just a way to be in touch with Sri Ramakrishna himself, as we feel. And Sri Ramakrishna fulfilled him. This is very, very important concept for us to see. And Sri Ramakrishna could see a person and feel his state of existence, whether a believer or a non-believer. Where does he stay? He used to feel immediately, and then he used to start his instruction that way. That was the beauty. So that he could be easily conquered. He could be easily vanquished and admit defeat. And you know the most important story of how he would tame Swami Vivekananda, a raging bull. He held him by his horns as a bull is coming towards him with so much of ferocity. And they are all dancing. He held his
this upper part of the hand, and they were all dancing. And at last, we see that he fell down. Swamiji fell down. Naren fell down at his feet in a graceful defeat. That was not a defeat at all. It was so much precious and wanted. That is one kind of it. And Sri Ramakrishna used to teach in his first or second meeting, Master Mosai. What do you have? Have you faith in Sakar or Nirakar? God with form or God without form? Such an educated person like Master Mosai, he became wonderstruck. The truth, the same truth, can it be with form and at the same time without form? How is it? It is baffling. We are all really very much disturbed. Even now, some people, they ask me, the answer, the way Sri Ramakrishna answered has not been so poignant, so straight to our heart. Can you tell me? Very easy to tell you. Very easy. I told it so many times in the class. At the same time, this contradiction in truth, existence of truth, could be a possibility. At the same time, you are a Sakar and you are a Nirakar. As body, in the waking state, you feel that you have a body, you have a truth. You feel that I have a body. It is all about Sakar aspect of your existence. But when you go to sleep and dream, then you come out of your body as mind and intellect. Body is lying on the bedstead and you are living, you are moving around, creating a new world. Nowhere near your house, mind that. And you enjoy that, suffer that life. So then you live in Nirakar. Your mind has no akar. Your intellect has no akar. Govir ghume, kichui nei, purapuri Nirakar. As if we are two in dream state. Sometimes body, because in dream, sometimes you might have been aware of your existence of body. There, body, in dream you may see, even if your body is lying there. That is the best of all dreams, I say. ঘুমের মধ্যে যদি আপনি দেখেন যে আপনার বডিটা ওখানে পড়ে আছে, মনেই পড়ে আছে, মা বাবা কাঁদছে, you have seen your own body. What does it mean? So long you have come out of your body and moving about, as if you have a body, but ultimately you have not. That truth is called qualified non-dualism or Visishtadvaitavad. At the same time you feel, and in deep sleep you feel that you have only one without second, the Nirakar aspect, completely formless aspect. No existence of body, mind, this and that. So you have to resolve the contradictions. So in all the pages of Kathamrita, you come across so many anecdotes and incidents in the life of Sri Ramakrishna and the devotees of Sri Ramakrishna coming straight away to
them to resolve all these differences and ambiguities and misunderstandings. That is our major gain. If you have ever thought of reading Kathamrita in the light that Krishna Maharaj just gave us, the hint, you will enjoy it. You well up your own discriminating faculty that way and understand the Kathamrita as best you can. আমার কথা একটা বলি, যতমত ততপথ এবং শিবজ্ঞানের জীব সেবা, এই দুটির ফার রিচিং এফেক্ট আজকে পৃথিবীর সর্বত্র দেখতে পাই, আমরা আগে দেখতে পেতাম না। আমি সেদিনে বলছিলাম, বোধহয় কালকেই তো, পরশুদিনই বলছিলাম আমাদের ভক্ত সম্মেলনে, যে যতমত ততপথ। আজকে কোনো ধর্ম সম্প্রদায়ের কোনো মানুষকে আপনি বলতে শুনবেন না যে আমার ধর্মটাই ঠিক, অন্যের ধর্ম ভুল। This much of impact during these days, after these days after Sri Ramakrishna's departure from this earth, it is a positive gain we just see. We must appreciate it. একটা ধর্মমত বলতে সাহস পাবে না যে আমার ধর্মই ঠিক, কোনো ধর্মমত বলতে পারবে না। তাহলে কি আপনারা বলবেন না এটা যে ধর্মদ্বন্দ্ব আজকে নেই? হ্যাঁ, প্রায় নেই। যারা ধর্ম নিয়ে থাকেন তাদের মধ্যে ধর্মদ্বন্দ্ব আজকে নেই। এই শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের ইম্প্যাক্ট এটাকে যদি নাও বলেন, এটা বলবো যে শ্রীরামকৃষ্ণ এই যতমত ততপথ যে বলে গেলেন বারবার, এটা আমাদের জীবনকে ধরে রেখেছে, প্রত্যেকের জীবনকে, সব ধর্মের মানুষদের জীবনকে। আমি জানি 30 বছর আগে যারা আমাদের বলতেন, আমি একটা ঘটনা বলে দিই, ঘটনাটা খুব সুন্দর, ইন্টারেস্টিং। ভাগবত দাশগুপ্ত বলে একজন প্রফেসর ছিলেন স্ট্যাটিস্টিক্সের, তিনি ওই আমাদের মুমুক্ষানন্দ এদের সময়কার পাথুরিঘাটে থাকতেন। উনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন স্ট্যাটিস্টিক্সের। গুণগুপ্ত দাশগুপ্ত একটা বই আছে স্ট্যাটিস্টিক্স, জানেন তো, ভাগবত দাশগুপ্ত। তিনি মহানন্দ ব্রহ্মচারীর ভাইপো। উনি বিরজানন্দজির কাছে যখন দীক্ষা নেন, তখন উনি বলেছিলেন যে ওখানে দীক্ষা নিলি কেন? আমি থাকতে তুই যেখান থেকে দীক্ষা নিলি তারা কি করে? মানুষের সেবা করে বলে। যে কাজগুলো করে সেই কাজগুলো সরকারের কাজ। আধ্যাত্মিক জীবনযাপনের জন্য ওসব কাজের কি দরকার আছে? জাস্ট সি দ্য ফান। তা উনি আমাদের একটা স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন কলেজে, ওর গুরুর নামে। সেটা 11 সেপ্টেম্বর আমরা অবজার্ভ করতাম, উনি যেতেন। সেখানে উনি আমাকে এটা বলেছিলেন। তা আমি বললাম, জানেন ভাগবতদা কি এখন কি হয়েছে সেখানে? সেখানে 2টো অ্যাম্বুলেন্স ঘুরে বেড়ায় দিনের বেলা রাত্রেবেলা। উইদিন 30 years this change has become visible even in these traditional mutts and Vaishnava centers. এবং আজকে প্রতিটি ধর্ম প্রতিষ্ঠান তারা জানে যে এই পথ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। If you are to reach out to the devotees, then you have to take recourse to this thing. আর শিবজ্ঞানে জীব সেবা আপনারা করবেনটা কি? To have and to hold is as good a trust as to avoid and to quit. আমাদের সমস্ত জীবনের কর্মধারা এই একটা সেন্টেন্সে স্বামীজির বক্তব্যকে ভগিনী নিবেদিতা বলে গেছে। আপনারা ইনকাম করুন, অর্থ উপার্জন করুন, জীবনের গোলটা কি? মনুষ্য ভগবান লাভ। আমরা জানি যে চাকরি লাভ, চাকরি পাওয়া, তারপরে রিটায়ারমেন্ট এসে গেলে আপনারা বলবেন ও রিটায়ারমেন্ট,
This far you can go, and then death. Now death can become meaningful. It can make you immortal by taking to Swamiji's philosophy. To have and to hold, যেগুলো নেই সেগুলোকে আনো, যোগ, and hold মানে হচ্ছে সেগুলো রক্ষা করো, স্কেমো, যোগক্ষেমো. You have so many wants, you try to fulfill all these wants. And things you just gather like this, through this means, you have to protect. যে জিনিসগুলো আপনি আর্ন করলেন সেগুলো প্রোটেকশনও দরকার. This is the goal of the first half of your life. Earning and protecting the earnings that you have super managed. এরপরে যেটা হচ্ছে you have to quit and to avoid. Quit and to avoid. তার মানে কি, after retirement you have to sit in judgment. সেটা কি জাজমেন্ট করবেন? যে আমার এই জিনিস আমি সংরক্ষণ করেছি. I have to go now. I have to go now. Before leaving this world, you have to distribute what you have earned. Swamiji বলছেন, all accumulations are for subsequent distributions. Fools do not do that. Fools do understand that. আপনি মৃত্যুতে সমস্ত আপনাকে ফেলে রেখে যেতে হবে. কাকে দিয়ে যাবেন? দিয়ে যাচ্ছেন যাকে, তাকে দেওয়ার আপনার ইচ্ছেই ছিল না হয়তো, তাকেই দিয়ে যেতে হবে. সুতরাং আপনি সেটা ভালো করে দিয়ে যান. আজ আছেন কাল নেই, তাই ব্যবস্থাটা করতে হয়. আমরা একটা পার্ট নিয়ে খুব মাঝামাঝি করি, টু হ্যাভ অ্যান্ড টু হোল্ড, এই নিয়ে আমাদের ব্যস্ততা. কিন্তু টু কুইট অ্যান্ড টু অ্যাভয়েড, this is not the period, the second half, this is not the period for collection again, to satiate your greed. You have to give up and avoid whatever is coming, pouring in. You avoid, no more collection, no more collection. I have to give up. I have diligently saved so much, and now I should be equally efficient in distributing what I have acquired. And in the process, I must not go for adding to that. Whatever may be coming to you, you have to be consciously avoid. To have and to hold is as good a trust or as good a truth as to quit and to avoid. The central theme. তার মানে কি, সেবা করতে হবে আপনাকে. কাজের মধ্যে যখন আছেন তখনও সেবাভাব নিয়ে থাকতে হবে. শিবজ্ঞানে জীব সেবাটা আমাদের জীবনব্রত হবে. যতমত ততপথ আমাদের ধর্মজীবনকে সুরক্ষা দেবে. থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং. জয় মা.